প্রায় ২ মাস পর আবার বাড়িতে এলাম। মানে ২ মাসটা মনে হচ্ছিল ২ বছর। কেন জানি না আমার এবারে ভীষণভাবে আসতে ইচ্ছে করছিল। আমি লিপি চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও তো খুব 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 ভালো আছি। গত কয়েকদিন আমি এত ব্যস্ত ছিলাম যে ব্লগ স্টার্টই করতে পারিনি। কালকে যে ব্লগটা দিয়েছি সেটা ২ দিন আগের ব্লগ। আর আজকে তোমাদের সাথে কথা না বললে আমার মনই ভালো লাগছে না, তাই সকালবেলা উঠেই শুরু করে দিয়েছি। আর একটা কথা কি বলো, আমাদের এখানে এত গান বাজছে, আমি জানি না কপিরাইট আসবে কিনা। আসবে 3 দিন কনস্ট্যান্ট গান হচ্ছে, এত যদি কপিরাইট আসে কি করে ব্লগ স্টার্ট করবো বলো? তো যাই হোক, আজ হচ্ছে শুক্রবার আর এখন বাজে হচ্ছে সকাল 9:10। আজ এখন থেকে ব্লগটা স্টার্ট করছি আর সারাদিন কিন্তু চমক আছে, দেখতে থাকো। আজকে কিন্তু একটা প্যাকড শিডিউল, আর আজকে আমি এক জায়গায় যাব, কোথায় যাব না যাব সব কিছু বলবো। তো চলো ব্লগটা এখান থেকে স্টার্ট করি, আশা করছি তোমাদের ভালো লাগবে, পুরোটা না টেনে দেখে থাকো। ছাদে ওরে বাবারে কি রোদ! সকালবেলা ছাদে আসার কারণ হচ্ছে ছাদ থেকে যেখানে আমরা মানে বিনটা ফেলি সেটা সুবিধা হয়, নাহলে 5তলা থেকে যাওয়া তো খুব মুশকিল। ওই জন্য এখন ছাদে বিনটা ফেলতে এসেছি। আমরা যারা 5তলায় থাকি তারা সবাই এখান দিয়েই ফেলি। এখান দিয়ে ফেললে না, আমি যাবো ওখানে, এখান দিয়ে ফেললে না মানে আমাদের একটু সুবিধা হয়, নাহলে বুঝতেই পারছো। সরি, এত না ঠান্ডা লেগে গেছে, ওয়েদার ভীষণ ভীষণ খারাপ, আবার রোদের জোরও প্রচুর। আজকে তো একদম বিশাল গরম। কি না, আগে ফেলে দাও ময়লাটা। ছাদ থেকে এসে আমি একদম বলতে গেলে ফ্ল্যাট যাকে বলে, কি রোদ দিয়েছে। বলছে যে ভাদ্র মাস চলে গেছে, তারপরেও যে এত রোদ গরম। আর আজকে হচ্ছে আমি বাড়ি যাব, বুঝলে? মানে এখন তো উইকেন্ড, তো উইকেন্ডে আমি অনেক দিন ভাবছি বাড়ি যাব। তো আজকে সুযোগ পেয়েছি, তাই ভাবছি আজকে একটু বাড়ি থেকে ঘুরে আসি। আজকে যাব বিকেলবেলা, কালকে থাকবো, রবিবার সন্ধ্যাবেলা চলে আসবো। অনেক দিন বাড়ি যাওয়া হয়নি তো ভালো লাগছে না, তো তার জন্য আমার মনটা একবার খুশি খুশি আছে, একটু গিয়ে রিল্যাক্স করব। এত গাড়ির আওয়াজ, এত কনজাস্টেড, এখানে থাকতে থাকতে না মাঝে মাঝে পাগল পাগল লাগছে। মনে হচ্ছে না ওখানে যায় দিয়ে 2 চোখ বন্ধ করে ভালো করে ঘুমায়, শান্তিতে ঘুমায় বলা চলে। সেদিন একটু বাইরে বেরিয়েছিলাম, তো এসে বিশ্বকর্মা পুজোর কী যে মাইক বাজছে, ডিস্কো গান হচ্ছে, আমার তো পুরোপুরি মাথা ব্যথা করছিল আর বমি বমি ভাব হচ্ছিল। তারপরে আমি ভাবলাম যে একটু ঘুরে আসি। পরশুদিন হয়ে গেছে বিশ্বকর্মা পুজো, এখনও স্টিল নাও মাইক বাজছে। আজকে সকালেও মাইক বাজছে, কালকে রাতেও প্রচুর মাইক বেজেছে, রাত 12টায় বন্ধ হয়েছে। রেসিডেন্সিয়াল প্লেস অ্যাকচুয়ালি এটা নয়, এখানে একটা বিল্ডিং করেছে বলে তাই। সত্যি বলছি, যে কোনো ক্ষেত্রে না রেসিডেন্সিয়াল প্লেসে থাকাটাই বেটার, তাহলে অনেক কিছু দিয়ে না অনেক সুযোগ সুবিধা আছে। কিন্তু কমার্শিয়াল প্লেসে থাকলে অনেক কিছু অসুবিধাও ফিল করতে হয়, সুবিধাও যেমন আছে তার সঙ্গে অসুবিধাও আছে। তো যাই হোক, আজকে আবার আমরা একটা গুড নিউজ পেয়েছি, সেটা পরে জানাবো। তো একটু পরে আবার আমার অনেক কাজ আছে, বাড়ি যেহেতু যাবো সব গুছিয়ে গাছিয়ে যেতে হবে, তো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। আমার জীবনের সাথে যেহেতু তোমরা জড়িয়ে আছো, শেয়ার তো করতেই হবে। বাড়িতে থাকি আর বাইরে যাই, সবসময় গোছানোটা কিন্তু করে যেতেই হবে। আর প্রত্যেক দিনের এই একঘেয়েমি কাজগুলো যেমন আমাদের মনে একঘেয়েমি নিয়ে আসে, তার সাথে কাজটা যখন হয়ে যায় সেই সময় এই পরিপাটি বেডটা, পরিপাটি ঘরটা দেখলে কিন্তু মনে চলে আসে অনেক পজিটিভ। কিন্তু বিছানাটা এখন ছেড়ে নিলাম, ফার্নিচারগুলো আর মোছামুছি করতে পারলাম না। এদিকে এখন ভাত হচ্ছে, রান্নাবান্না মোটামুটি হয়েই গেছে। চিংড়ি মাছ আলু দিয়ে চচ্চড়ি হয়েছে আর ভাত হয়েছে। কালকে অনেকটা ডাল নষ্ট হয়েছে, আজকে আর ডাল করিনি, কারণ দুপুরবেলা খেয়ে দিয়ে তো চলে যাব, যত অল্প থাকে ততই ভালো। আর এখন হচ্ছে কাপড় জামা গোছাবো। কালকে অনেক কাপড় জামা হচ্ছে আমি কেচে দিয়েছিলাম, ওই কাপড় জামাগুলো মানে তোমাদের দাদা ভাইয়ের মেনলি কাপড় জামা ছিল, তো সেইগুলো আমার গোছানো হয়নি। তো আজকে যাব যখন, তো এটা নিয়ে দাঁড়াও, তো আজকে যাব যখন ওগুলো গুছিয়ে যাব। কিছুদিন ধরেই শরীরটার সাথে সাথে পেটটাও কিন্তু খারাপ, আর তার জন্য খাওয়া দাওয়া কিন্তু খুবই হালকা করছি। আজকের ব্রেকফাস্টে খাবো একটা সন্দেশ আর তার সাথে মুড়ি, এটা কিন্তু আমার খুব ভাল লাগে। আর তারপর মা যেহেতু আছে তো ফল কেটে দিয়েছে, ফলটাও কিন্তু খেয়ে নিচ্ছি এখন। আগে আমরা দুপুরবেলাতে ফল খেতাম মানে ভাত খাওয়ার পর, কিন্তু এখন দেখলাম ওই হ্যাবিটটা ঠিক না, ব্রেকফাস্টে কিন্তু ফল খাওয়ার আদর্শ সময়।
রান্নাঘরটা তো খুব অগোছালো হয়ে আছে, আমাকে অনেক বাসন মেজে রান্নাঘরের স্ল্যাব ক্লিন করে, মানে যেটুকু কাপড় আছে, মানে রান্নাঘরটা যে কাপড় দিয়ে মুছি ওটা পরিষ্কার করে তারপর যেতে হবে। কাপড় জামা না গুছিয়ে গেলেও চলবে, কিন্তু এত বাসনপত্র তো আর না মেজে গেলে হবে না, ওই জন্য সব কিছু ছেড়ে দিয়ে বাসনগুলোই মাজতে বসেছি। আর আজকে এমন একটা বিচ্ছিরি গরম, 1টা বাজে দুপুর, স্নান তো অনেকক্ষণ হয়ে গেছে। আজকে এত ঘুম পাচ্ছে আর এত লেথার্জি লাগছে, ভাবছি খাবারটা খেয়েই নি, একাই তো আছি, তো খাবারটা খেয়ে নিলে সুবিধা হবে। দিদি এসেছিল তখন স্নান করতে ঢুকেছিলাম। আজকে অনেক দিন পর ডিট অ্যান্ড প্যাক ইউজ করেছি, অনেক দিন হয়ে গেল বডিতে ডিট অ্যান্ড প্যাক ইউজ করা হয়নি, তো আজকে ভাবলাম স্কিনটা এত ড্রাই হয়ে গেছে, একটু ডিট অ্যান্ড প্যাক ইউজ করি। তো আমি পুরো ঘুমিয়েই যাচ্ছে না, এত ঘুম পাচ্ছিল। তালা টালা দিলাম, দিদি টেনে দিয়ে চলে গেছিলো। এখন ভাত খাবো। আজকে রান্না হয়েছে চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে তরকারি, আর ভাত, আর কিচ্ছু না। আর বাসন টাসন মেজে তারপর যেতে হবে, এখন অনেকটাই কাজ আছে, ভাতটা খাই। তারপর আজকে আমি একদম প্লেটেই তরকারি নিয়ে নিয়েছি। প্রথমত খাওয়ার ইচ্ছা নেই, দ্বিতীয়ত প্রচুর মানে গরম লাগছে, তৃতীয়ত খুব ঘুম পাচ্ছে, আর চতুর্থত একা, সব কিছু মিলিয়ে একদম এনার্জি ডাউন, তাও খেতে হয় তাই খাচ্ছি। চলো, আমি তো রেডি হয়ে গেছি, আর এই কুর্তিটা পরে নিয়েছি, এই যে দেখো। এই কুর্তিটা তো তোমরা অনেক আগেই দেখেছো। আসলে কি বলো তো, এত গরম করছে না, অন্য আর কিচ্ছু পরতে ইচ্ছা করছে না। প্রচুর রোদ বাইরে, প্রচুর রোদ। বাজে এখন 4:45। এত গরম হচ্ছে, না পারছি ঘুমোতে, না পারছি রোদে বেরোতে। আজকে শুক্রবার, আজকে এখানটা বেশ ফাঁকা ফাঁকাই থাকে, তো ফাঁকাতেই বেরোবো। তো আজকে তো বাড়ি যাব, তোমাদেরকে বলেছিলাম কালকের দিনটা থাকবো, পরশু দিন আসবো। সব গুছিয়ে গাছিয়ে যেতে গিয়ে না অবস্থা খারাপ। তারপরে এখন নামতে হবে 5তলা থেকে। আছে হচ্ছে ওই যে 2টো ব্যাগ দেখছো, ওই 2টো ব্যাগ আছে, সব টুকটাক একটু একটু খাবার দাবার ছিল, ওগুলো নিয়ে নিলাম। ফ্যানটা ওখানে বন্ধ করে নিই, দাঁড়াও ফ্যানটা বন্ধ করি। ফ্যান বন্ধ করতে গিয়ে না অবস্থা। আর এখানে একটু আদা কুচি আছে, ওইটাও নেব। তো টুকটাক খাবার দাবার ছিল, ওই সমস্তগুলো নিলাম। আর ওই সব নিয়ে তারপর যাচ্ছি। এই ব্যাগ বড়টা না কি কষ্ট। আবার একটা প্রয়োজনীয় জিনিসও কেনার আছে, কিন্তু এখানে তো সব দোকান বন্ধ, জানি না কি হবে। চলো আগে তালাতুলি দিয়ে বেরোই, তারপর আবার কথা বলছি। বেরিয়ে পড়লাম, বাজে হচ্ছে 4:55, একদম রাইট টাইম আছে। আমি 5টায় বেরোবো ভেবেছিলাম, 4:55-তে বেরিয়েছি। এখন মিও অমরতে যাব, একটু কিছু নেব, তারপর অটো বা বাস যাই পাই উঠে নেবো। এই একা একা থাকলে না এই তালা দিয়েটা খুব ডিফিকাল্ট। তারপর আবার ছাতাটা ভুলে গেছিলাম, বাইরে কতটা কি রোদ থাকবে সেটা তো বুঝতে পারছি না, ওই জন্য ছাতাটা আনতে গেলাম। ঘেমে কি অবস্থা দেখো। করিডোরটা খুব ঠান্ডা, ঘর তো খুবই গরম, টপে বুঝতেই পারছো। এখানে সবসময় লাইট দপদপ করে, ঘর প্রচুর ঠান্ডা। ঠিক আছে, চল আগে নিচে যাই, কাজগুলো মেটাই, তারপর কি পাই সেটা তো উঠে কথা বলছি। আমার লাকটা খুব বেশি স্বাদ দিয়েছে, আসা মাত্রই অটো পেয়ে গেছি। সেখানে আমার জন্যই হয়তো একটা সিট ফাঁকা ছিল। ওখানে গিয়ে আবার খবর পেলাম আমাদের গ্রামে আসার অটোগুলো নাকি একটু ঘুরে আসছে। আমাদের এখানে ইলছোবা বলে একটা জায়গা আছে, ওখানে প্যাসেঞ্জার নামিয়ে দেন এখানে আসছে। তো সময়টা একটু বেশিই লেগে যাচ্ছে, কিন্তু যেহেতু আমার কোনো তাড়া ছিল না, বা আমি কোনো মানে জার্নি বলো বা কোনো ডিউটি করে ফিরছি এমনটাও নয়, তার জন্য ঘুরতে বেশ ভালোই লাগছিল। এই সুন্দর সবুজ পরিবেশের মধ্য দিয়ে গেলে না মনটাও শান্ত হয়ে যায়, তার সাথে চোখটাও শান্তি পায়। আর সব সময় পলিউটেড এলাকায় থেকে না এই মন আর চোখের শান্তিটা মনে হচ্ছে যেন আস্তে আস্তে চলেই যাচ্ছে। তো অটো তো প্রচুর নড়ছে, অটোর যে দাদাটা ছিল সে যে কী হাওয়ার বেগে অটো চালাচ্ছে। তারপর আমার পাশে যে মহিলাটা বসেছিল, ওই মহিলাটার তো একটা বিপদই হয়ে যাচ্ছিল। উনি অটোতে উঠতে না উঠতে ওই দাদা হচ্ছে অটো ছেড়ে দিয়েছে। তো এখন হচ্ছে আমি নেমে পড়েছি আমাদের গ্রামের মোড়ে, ওখান থেকে টোটো করে আসতে হয়, তো টোটো করে আমি আসছি, এরপরেই আমি বাড়ি পৌঁছে যাব। চলো বাড়িতে গিয়ে আবার কথা বলছি। এনিওয়েজ, এই এত সুন্দর সবুজ কিছু দেখে না আর লোভ সামলাতে পারলাম না, শুধুমাত্র 2 চোখ ভরে তাকিয়ে তাকিয়ে দেখছি এই সুন্দর সবুজ ধান ক্ষেত, এই এত গাছগাছালি। মনটা সত্যি বলছি খুব ভরে যাচ্ছে। আসলে বলে না যে তুমি যেমনই হও, যেখানেই থাকো, যেখানে তুমি বড় হয়েছো, সেই নারীর টান নারীর ধন কখনোই ছাড়তে পারবে না। তো সেই অবস্থা হয়েছে। মাঝে মাঝে যখন আসি না, খালি মনে হয় 2 চোখ ভরে দেখি। তো 2 চোখ ভরেই দেখছি, খুবই ভালো লাগছে। যদিও আমরা খুব কাছেই থাকি, কিন্তু তাও এখন যেন বেশি স্পেশাল লাগছে। আমি কোথায় দাঁড়িয়ে আছি, সত্যি একেই বলে মানুষ পাখি।
চলে এলাম। এখন একটু শান্তি, দুদিন তোমাদেরকে ভালো ভালো ভিডিও উপহার দেবো, আমিও খুব 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 বেশি বেশি রিল্যাক্স করবো। আর জানলা, খাট, রং সব দেখি বুঝতে পারছি আমি চলে এসেছি বাড়ি। এবার শুধু রিল্যাক্স করবো। এই জাস্ট রিচ করলাম, তারপরে তোমাদের সাথে একটু কথা বলছি। এখন ফ্রেশ হয়ে নিই, তারপর চাটা খাবো আর তোমাদের সাথে নিয়েই খাবো। গাইস দেখো, আমাকে তো দেখেই বুঝতে পারছো আমি আবার নিজের লুকে ফিরে এসেছি। আবার সে নাইটি, তো নাইটি পরে যে কী শান্তি, শান্তির জায়গায় এসে নাইটি পরে শান্তি করে বসে আছি। এখানে এলে না আমার খালি দু চোখ বন্ধ হয়ে যায়। কি আনছে ওটা ওদিকে? বাপরে, অত পাটকাঠি কে আনছে? এখানে অনেক কিছু দেখা যায়। যাই হোক চলো, এখানে এলে দু চোখ পুরো বন্ধ হয়ে আমার আসছে। গাড়ির ওই ক্যাঁকু 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 ওই আওয়াজটা নেই, এটা যে কি একটা ভালো লাগার বিষয় যে কি বলবো। তো এখন তো 6:10 অলরেডি বাজে। আমি বেরিয়েছি বাড়ি থেকে পুরো 4:55। তারপর অটোটা একটু অটোটা একটু ঘুরিয়ে আনলো বলে আমার একটু দেরি হয়ে গেল। আর আমি কিচ্ছু মানে যা হাতের কাছে পেয়েছি তাই পরে চলে এসেছি। এই গরমে না আর পারছি না, মানে হচ্ছে রেডি হবো কী হবে কিচ্ছু ভালো লাগছে না। এখন চা খাবো, তারপর যা হোক দেখি মা কি খেতে দেয়, সব কিছু খাবো। তোমাদের সাথে শেয়ার করবো। করেছি একটু, এখানেও গরম, ওখানে প্রচণ্ড পলিউশন, ওখানে তো গরম থাকবেই, বাট এখানেও গরম। মানে গরমটা যে কী হারে পড়েছে, ভাদ্র মাসে বোধহয় এরকম গরম পড়েনি যে আশ্বিন মাসে যে গরমটা পড়েছে। চারিদিকে তো প্রচুর কাশফুল দেখলাম, অনেক কিছু দেখলাম। মনে হচ্ছিল যে শাড়ি পরে ছুটে নেমে যায়, জানো তো। অনেকে যে কাশফুল নিয়ে যে শ্যুট করে না, আগমনী শ্যুট, এটা আমার খুব করতে ইচ্ছা করছিল। বাট আজকে তো আমার ক্যামেরা ধরে এই লোক নিয়ে আগমনী শ্যুট ইয়েতে করবো, তো তার জন্য কী করবো, দেখতে দেখতেই চলে এলাম। আর অটোটা যে কী জোরে আসছে, অত জোরে অটো এলে কি কোনো ভালো করে ভিডিও করে? এই 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 নড়ছে। আর আমার ফোনের স্ক্রিনটা হাওয়া দিলেও দোলে। এই যে এখন ফ্যানের হাওয়া লাগছে, এখনও মনে হচ্ছে দুলছে। তো এরকমই অবস্থা। তো যাই হোক, অনেক মনে দুঃখের সাথে কাশফুলে ফটো তুলতে না পেরে একটু ভারাক্রান্ত মন নিয়েই ফিরলাম। কেউ একজন থাকলে বা নিজেরা আসলে হয়তো দু একটা ফটোও তোলা যেত। বাড়িতে মিষ্টি ছিল, ওই জন্য আমি মিষ্টি নিয়ে আসিনি। আমি এনেছি চিকেন প্যাটিস, আর এই মিষ্টিটা হচ্ছে বক্সে ছিল, ওই জন্য আমি বক্স নিয়ে চলে এসেছি। বাড়িতে সব সময় মিষ্টি খাওয়া হয়, ওই জন্য মিষ্টির প্রতি ক্রেভিংসটা নেই বললেই চলে। আর চিকেন প্যাটিসটা কিন্তু খুব ভালো হয় মিয়ামোড়েতে। আর একদম আগুন গরম না খেয়ে বেশ একটু হালকা ঠান্ডা হয়ে গেলে এক কামড় করে চিকেন প্যাটিস আর এক ঢোক করে চা, জাস্ট ইয়ামি। তারপর আমি একটা মিষ্টিও খেয়ে নিচ্ছি, একদম অরেঞ্জ ফ্লেভারের হালকা মিষ্টি। তো খুবই ভালো কাটছে সময়টা। আজকে রাতের ডিনারে হচ্ছে চিকেন কোফতা আর রুটি, কারণ এতটাই পেটের অবস্থা খারাপ, কোনো কিছু খাওয়ার সাহস পাচ্ছি না, সত্যি করে বলছি। মাকে বললাম কিচ্ছু করতে হবে না, কোনো খাটাখাটনি করার দরকার নেই। ফ্রিজে ছিল চিকেন কোফতা, এটা আমি খাবো আর মারা অন্য কিছু খাবে। তো এই জন্যে আমার রুটি হচ্ছে, তার সাথে চিকেন কোফতা হচ্ছে, আর বাকি কী আছে আমি জানি না। আমি আমার ডিনারটাই শেয়ার করেছি। তো চলো, আজকের মতো আমি ডিনার করে তোমাদের সাথে আবার আসতে পারবো কি জানি না। তো আমি তারপর আবার নেল পলিশ পরছিলাম, কারণ অনেকটা ফ্রি সময় থাকলে নেল পলিশ পরি। আর এই নতুন কভারটা কেমন লাগছে অবশ্যই জানিও, আমি পছন্দ করে কিনেছি, খুব খুব ভালো লাগছে, আমার তো খুব পছন্দ হয়েছে। আর এখন আমি খেতেও বসে গেছি, আর এটাই জানবে আমার একদম পছন্দের মেনু। আর কেন বলো তো, সত্যি বলছি আমার শরীরটা কদিন ধরে খারাপ, আমার খাওয়ার একদমই রুচি নেই, তারপরে খেতেও ভালো লাগছে না, তার সাথে সাথে পেটটাও খারাপ। তো সব মিলিয়ে এরকম একটা মানে খুব খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছি বলতে পারো। তো আমার এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমি তোমাদের সাথে কি বলছিলাম আমি জানি না। তো বলছিলাম যে 10:15 বেজে গেছে। তো এখানে কি আর বলবো, আমি সবসময় একদম ম্যানেজেবল হয়ে থাকতে পারছি না, যেরকমভাবে আছি সেইভাবেই তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো, আজকের ব্লগটা অনেক দিন পর আমি দিলাম, আমি জানি না তোমাদের ভালো লাগবে কি না। যদি ভালো লাগে অবশ্যই পুরোটা দেখো আর আমাকে ভালোবাসা দিও। টাটা।